মঞ্জুশ্রী ব্লগারের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো আর কেমনই থাকবে বলো? কেউ ভালো নেই, সবারই শরীর অসুস্থ হয়ে পড়ছে। অতিরিক্ত গরম পড়েছে, রোদ গরম থাকা যাচ্ছে না। মানে কি বলবো, সবসময় শুধু জল চেষ্টা পাচ্ছে, খাবার তো খাওয়াই যাচ্ছে না। সবারই শরীর যেন অসুস্থ হয়ে পড়ছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন বাজে 6টা আর রোদটা যা জোরে উঠেছে না, আজকে আমাদের স্কুলে একটু তাড়াতাড়ি করেই ছুটি দিয়ে দেওয়া হবে। টিফিন না দিয়ে একদম ছুটি দিয়ে দেওয়া হবে। মানে যেভাবে তাপপ্রবাহ হচ্ছে, থাকা যাচ্ছে না স্কুলে। আর এমনিতে ছোটো ছোটো বাচ্চারা মানে যা ঘাম দিচ্ছে। আমার স্কুলের বান্ধবীদের জন্য তরমুজ নিয়েছি, তো তরমুজটা কেটে সবাই খাবে। এবছর তো সেরকম তরমুজ চাষ হয়নি। আমি সবাইকে একটা একটা করে তরমুজ দিই, কিন্তু এবছর তো সেরকম তরমুজ চাষ করেইনি গ্রামের কেউ, মাত্র 3-4 জন করেছিল। সেজন্য একটু তরমুজের এবারে একটু অভাব আছে আর কি। সেভাবে তরমুজ পাওয়া যাচ্ছে না। তো আমাদের দাদা কটা নিয়ে এসেছিলো, ওই দিদি বাড়িতে কটা নিয়ে গেলাম আর বোনকে দিয়েছিলাম। আর আমি দু একটা খেয়েছি, যদিও ছেলে তোমাদের দাদাভাই এতটা পছন্দ করে না তরমুজ খেতে। আর এই যে একটা ছিল, নিয়ে এলাম আমার বান্ধবীদের জন্য, সবাই মিলে কেটে খাবো আর কি। স্কুল যেতে যেতে ভাবছি যে তোমাদের সাথে গল্প করতে করতে যাই, কেন বলো তো বন্ধুরা? মানে এমনিতে তো একা যাই, আর মানে রাস্তাতে যেতে বোরিং লাগে আর কি। আর ফোন ধরে যদি কথা বলতে বলতে যাই না তোমাদের সাথে, তাহলে আমি কখনো পৌঁছে যাই বুঝতেই পারি না। আর আমি পৌঁছোই গেলাম আর 10 মিনিট মতো লাগবে। মানে সকালে উঠে যে এই সাইকেল চালানোটা আমার খুব কষ্টের কাজ। আর রাস্তার যে অবস্থা কী বলবো, দাঁড়া তোমাদেরকে দেখ কীভাবে গুটিগুলো বেরিয়েছে আর সাইকেলটা কীভাবে নাচছে। অনেকটাই কষ্ট হয়ে যায় এইসব রাস্তায় সাইকেল চালাতে, তবুও যাই। তোমরা হয়তো বলতে পারো যে এত যখন কষ্ট হচ্ছে তাহলে স্কুলে যাচ্ছ কেন? এটা আমার পেশা নয়, কিন্তু এটা আমার নেশা। যতদিন বাঁচবো আমি স্কুলে আসার চেষ্টা করবো। ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতে। বাড়িতে আসতে তো বোরিং হয়ে যাবো বাড়িতে থাকলে সবসময়। ছেলেও পড়তে চলে যায়, বাবাও ঠিকঠাক ঘরে থাকে না, তো আমি একা বসে বসে কী করবো? বন্ধু বান্ধবরা মিলে আমরা সবাই সবাইকে দিই, যে যার বাড়িতে যা হয় আর কি, সবাই এনে দেয় আর কি। তো এইভাবেই আমরা ওখানে সময় কাটাই, তো খুব ভালো লাগে। আর পৌঁছালেই মনে হয় যেন কত শান্তি পেলাম। আর বাড়িতে থাকলে একদিন যেন সময় কাটতেই চায় না। আর এখানে কীভাবে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। 6:30টার সময় সূর্যি মামা কেমন কটমট করে তাকিয়ে আছে দেখো। সবাই জল খাও, জল খাও, সবাই জল খাও। আনছে রোলে। এই যে আমাদের বড় মিস কাটছে আর সবাই মিলে খাবো। তো তরমুজ খেয়ে আমি এখন চলে আসছি বাড়ি। তো বাড়িতে এসে আবার রান্নাবান্না করতে হবে। সারাদিন ধরে শুধু কাজই করতে হয়, যে গরম বলে আর চুপ করে বসে থাকলে তো আর এমনি পেটে খাবার ঢুকে যাবে না, খাবার তো তৈরি করতেই হবে। তো এসে না এসেই দেখছি মাছওয়ালা এসছে, তো মাছ নিয়ে নিলাম। মাছের পাতলা ঝোল করব লাউ ডাঁটা দিয়ে। আর আর এখন টাকাটা নিয়ে যাচ্ছি মাছওয়ালা কাকুকে দিতে, বেড়ানোই যাচ্ছে। টাটকা লাউ ডাঁটাটা কীরকম হয়েছে রোদে শুকনো হয়ে। রোদে রাখলে তো কী হতো জানেন না, ঘরে রেখেছি কীরকম হয়েছে। ফ্রিজে রাখলে হয়তো ভালো থাকতো। আর এই যে মাছটাও ভালো করে ধুয়ে নেব, আর লাউ ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব পাতলা করে। যা গরম, বেশি মশলাপাতি খাওয়া যাবে না এই রোদের মধ্যে, কম কম তেল মশলা দিয়ে তরকারি করে খেতে হবে। একটু শামুক ছিল ওটাও ছাড়িয়েছি, ঝিঙে দিয়ে করে নেব। তো লাউ ডাঁটাটা এখন ভালো করে কেটে নিই। মাছ দিয়ে লাউ ডাঁটার ঝোল করলে খুব ভালো লাগে খেতে। আর পাতাগুলো কালকে পুরো টাটকা ছিল, আজকে কীরকম হয়ে গেছে, পাতাগুলো আর খাওয়া যাবে না। ডাঁটাটাই নিচ্ছি, টুপটি কেটে গুছিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। নাহলে স্নান করে আসলে না পুরো ঘামে আবার সেই ভিজে একাকার হয়ে যাব, স্নান করার কোনো দামই থাকবে না। সেই জন্য আগে রান্নার সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে এসে শুধু রান্নাটা করব আর ভাতটা করব। ভেবেছিলাম স্নান টান করে এসে রান্না বসাবো, কিন্তু আবার আমাকে রেডি হয়ে ব্যাংকে যেতে হচ্ছে। মানে একটু দরকার আছে ব্যাংকে আর কি। তো তোমাদের দাদাভাই বললো এখনই যাবো চলো, দুপুরবেলা আরও রোদ হবে। আমি ভেবেছিলাম যে রান্না টান্না করে দিয়ে তারপরে যাব, কিন্তু তখন আরও রোদ হবে, তাই এখন চলে যাচ্ছি। মানে যা রোদ, বেড়ানোই যাচ্ছিলো না বাড়ি থেকে, তবুও গেলাম। আর রাস্তায় যে আইসক্রিমওয়ালা পেয়ে গেলাম, তো একটা আইসক্রিম খেয়ে নেব,
যদি একটু ঠান্ডা লাগে আর কি, মুখটা হলেও তো ঠান্ডা লাগবে, শরীরটা যদিও গরম করছে, তাই একটা চকোবার নিয়ে নিলাম। আর আমার চকোবার খেতে কী যে ভালো লাগে না। তো আমি এই যে চকোবার খেতে খেতে এখন বাইকে বসে বসে যাচ্ছি। তো ব্যাংকের কাজটা মিটিয়ে দিয়ে এসে স্নান করে আবার রান্নাটা করব। যেহেতু কাটা বাটা সব রেডিই আছে, আসলে শুধু ভাতটা হবে আর তরকারিটা রান্না করব। মাছটা ধুয়ে রেডি করে রেখে দিয়েই গেছি, শামুক টামুক সব ছাড়িয়ে দিয়ে। তাহলে আর দেরি হবে না, 1 ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যাবে। রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করতে যাইনি, একটু বিশ্রাম নিলাম, তারপর স্নান করতে গেলাম। এমনিতে তো সারা বছর ধরে ঠান্ডা সর্দি লেগে আছে, তার আবার পর যদি আরও আমি অনিয়ম করি তো আরও বেশি লাগবে। ভাত হয়ে গেছে, এক্ষুনি উঠে দেবো। আর করে নিয়েছি আমের চাটনি। আর এই যে কড়াইতে তেল দিয়েছি, একটু ডিম ছিল, একটু ডিমের বড়াটা ভেজে নেব। একটু অল্প চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর নুন দিয়ে এখন বড়াটা ভেজে নেব। তারপরে তো মাছের ঝোলটা করবো, সব কিছু রেডি আছে। কিছু বড়াগুলো একটু এখন একটা একটা করে ভালো করে উল্টে উল্টে ভেজে নেব, লাল লাল করে একটু ভাজবো। মাছের ডিমের বড়া তো এমনিতে খেতে খুব ভালো লাগে। অল্প চালের গুঁড়ি দিয়েছি যাতে একটু বড়াটা মুচমুচে হয় আর কি, পকোড়াটা। ওই জন্য বেসন দিলে যেন চিটে চিটে যায়, একটু চালের গুঁড়ি দিয়ে করলে মুচমুচে হয় বড়াটা। আমার ছেলে খেতে বড়াটা খুবই পছন্দ করে। ভালো করে উল্টে পাল্টে বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এখন আর কড়াইতে তেল গরম হতে দিয়েছি, মাছটা দিয়ে দিব। বন্ধুরা, বাইরেটাতে যা মানে কড়কড়ে রোদ, পুরো খাঁ খাঁ করছে চারিদিকে, মাঠ ঘাট, কেউ কোথাও নেই এই দুপুর 12টার সময়। জানি না কবে যে বৃষ্টি হবে, একটু শান্তি মিলবে। সেদিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো চলে এসেছি তার পরের দিনে। তো আমাদের বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, তো লোক খাওয়ানো হবে, সেই জন্যই প্রস্তুতি চলছে আর কি। আর আমি মাছগুলো ভেজে নিচ্ছি, যদিও তোমাদের দাদাভাই ভাজছিল, কিন্তু ও একটা কাজে গেল, তার জন্য আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো ভাজছি, তারপরে সব সবজিগুলো ভেজে নেব। তো এবারে মাথা ভাজার পরে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে সবজি ভাজা হবে। তো এখন মাছের ঝোল হবে, একটা ঘন্ট হবে, ডাল হবে, চাটনি হবে, এরকম সাধারণ রান্না করা হবে সবার খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমার শ্বশুরের, মানে কি বলবো, কিছু কীভাবে যে তোমাদেরকে বোঝাবো বলতে পারছি না, যে দিনটাতে মারা যায় ওই দিনটাকে স্মরণ করার জন্য মানে বামুন ডেকে দান দক্ষিণা করা হয় আর কি। তো আমরা দেশি ভাষায় দিবসা বলে থাকি, তো আজকে ওটাই হচ্ছে। সেই জন্য আমরা সন্ধ্যের সময় কিছু লোক খাবো, তো জন্য সেটারই প্রস্তুতি চলছে। আর সমস্ত রান্না তোমাদের দাদাভাইও যদি করবে, আমি কিছু করবো না, শুধু একটু হেল্প করে দিচ্ছি। তো সবাই মিলে কাটাকাটি করছে, আর আমার শাশুড়ি মা যে দাঁড়িয়ে আছেন। আমি আলু, বেগুন, বরবটি আর মানে যা সব সবজি ছিল সবগুলোই ভেজে দিয়েছি। তোমাদের দাদাভাই শুধু এখন মশলাটা করবে আর ঘন্টটা করবে আর কি। আর এদিকে ডালও বসানো হয়ে গেছে, মাছও ভাজা কমপ্লিট। তো তোমাদের দাদাভাই সমস্ত রান্নাটা করবে, যদিও ঘরের মধ্যেও ভালো রান্না করে সেজন্য। আর এদিকে কাটাকাটি এখনও চলছে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বিশেষ করে তোমাদের দাদাভাই রান্না করে, যেহেতু ও রান্নাটা ভালো করে, আর সেজন্য আর কি। আর আমরা একটু হেল্প করে দিই, ও সমস্ত কিছু রান্না করে দেয়। আর যেহেতু আজকে 150-200 লোক খাওয়ানো হবে, তো একটু ভালো করে রান্নাটা তোমাদের দাদাভাই করবে সমস্ত রান্না। আর আমি এখন একটু আলুটা কেটে নিচ্ছি। আর ওই যে আমাদের শ্বশুরমশাইয়ের ছবি আর কি, ওখানেই দান দক্ষিণাটা করা হয়েছিল বসে। আর এটা আমাদের মাটির বাড়ি, আর মাটির বাড়িতেই সব কিছু আয়োজন হচ্ছে। তো আমি এ বাড়ি থেকে চলে গেছি ওখানে। তো আজকে আর এখন আসবো না, একদম রাত্রে খাওয়া দাওয়া করে আসবো। তো তোমাদের দাদাভাই এই ঘন্টাটা এখন করে ফেলেছে, একটু জাস্ট জলটা আছে আর কি, ওটা মরে গেলে হয়ে যাবে। তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন আমাদের খামারে, উঠানে আর কি। ওখানে সমস্ত রান্নার প্রথমের রান্নাগুলো একটু একটু করে রেখে আর ওগুলো আমাদের দিতে হয় আর কি। তো ওগুলো দিতেই আমরা এখানে এসেছি। অন্ধকারে তোমাদের আর কি দেখাবো বলো তো, সেরকম ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না। তো ওখানে ভাত, ডাল, মাছ, সবজি যা যা রান্না হয়েছে আর কি, এমনকি পিঠেও করে দিতে হয় আমাদেরকে। তারপরে দাঁত মাজার জন্য সব কিছু আর কি যা যা লাগে, আর মুখ ধোয়ার জন্য সব কিছু জিনিসই দিতে হয় আর কি। সারাদিনের একটা মানুষের যা প্রয়োজন সব কিছু দিয়ে তারপরে ওনাকে খেতে দেওয়া হয় আর কি, মানে ওনার আত্মার শান্তির জন্য।
আমরা এগুলো করে থাকি, মানে আমাদের পূর্বপুরুষের নিয়ম এগুলো চালু হয়েই গেছে। তো আমরা কি আর পাল্টাতে পারবো? এভাবেই করে যেতে হবে। তো তোমাদের দাদাভাই এখন সমস্ত রান্না করে দিয়েছে, আর এখন লোকজনও আসা শুরু করেছে। তো আমরা সবাই মিলে এখন খেতে দিয়ে দেবো, ওনাদেরকে পরিবেশন করব। আর এদিকে দুবার ভাত হয়ে গেছে, আরও একবার ভাত বসেছে। তো সবাই চলেও এসছেন, আর আমরা এখন বসিয়েও দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তখন 8:30 9টা মতো বেজে গেছে। তো ওই দুপুর থেকে করতে করতে রান্না একবারে রাত হয়ে গেল। আর তোমাদের দাদাভাই নিজের হাতে রান্নাও করেছে, আবার পরিবেশনও করছে আর কি। আমরাও টুকিটাকি হেল্প করে দিচ্ছি যদিও। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট।